সাম্প্রতিক সাধারণ জ্ঞান এক ক্লাসে খতম। আমরা যারা সামনে মেডিকেল অ্যাডমিশন সব বিভিন্ন অ্যাডমিশন দিব তাদের জন্য এই ক্লাসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের জন্য। আশা করি আজকের এই ক্লাসটা যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, ইনশাআল্লাহ তোমার মেডিকেল বোর্ড পরীক্ষা জিকেতে মিনিমাম তুমি 2 মার্কস কম পেতে পারবা। আমার আশা করতেছি এইবার হয়তোবা সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে তোমার 2টা কোশ্চেন সর্বোচ্চ আসতে পারে। হ্যাঁ, সবসময় তো একটা আসে, তবে বড় যদি 2টা কোশ্চেন আসতে পারে। সো ভাইয়া একদম এই ক্লাসটা এমনভাবে সাজিয়েছি, তুমি যদি এই ক্লাসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো, ইনশাআল্লাহ আশা করি তোমার সাম্প্রতিক সাধারণ জ্ঞানে কোনো সমস্যা থাকবে না, একদম পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা বাইরের চ্যানেলটাতে নতুন, অবশ্যই বাইরের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা, আর অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে সবার মাঝে ছড়িয়ে দাও। তো চলো ভাই কথা না বাইরে শুরু করে দিচ্ছি। দেখো সাম্প্রতিক সাধারণ জ্ঞানে আমরা বেশি টেনশন আছে ভাই, কি পড়বো না কি পড়বো না। দেখো ভাইয়া সব তোমাকে গোছা দিচ্ছি, তুমি জাস্ট ভাইয়ের সাথে সাথে নোট করবা, কিংবা এই ক্লাস শেষে কিন্তু ভাই তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব। পিডিএফটা কীভাবে পাবা সেটা কিন্তু ভাই ক্লাস শেষে ইনশাল্লাহ বিস্তারিত বলে দিব, ঠিক আছে? প্রথমে আসো ক্লাসটা একটু বুঝে নাও। দেখো প্রথমত হচ্ছে কি, এই যে বাংলাদেশ সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম কোটা ব্যবস্থা প্রবর্তন হয় কত সালে? খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, পরীক্ষা আসতে পারে যে বাংলাদেশে সরকারি চাকরির ক্ষেত্রে প্রথম কোটা ব্যবস্থা প্রবর্তন করা হয় কবে? 1972 সালে। তাহলে 1972 সাল থেকে কিন্তু আমাদের এই যে কোটা এই কোটার মেন জিনিসটা শুরু হয়েছে কিন্তু 1972 সালে। কথা বুঝতে পারছো কিনা? তাহলে আমাদের এই সালটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসতে পারে কিন্তু। এরপর এখন আমাদের রিসেন্টলি যে ঘটনা ঘটছে 24 সালে কোটা আন্দোলন নিয়ে, এইটা পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। আসো এখান থেকে কী লাগবে। এখন এখানে কিন্তু বিভিন্ন তারিখে বিভিন্ন ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো আমাদের পরীক্ষা আসতে পারে। তো ভাইয়া দেখো তারিখ এবং বিভিন্ন ঘটনা সবগুলো সাজা লিখছি, পরীক্ষায় কেমন কোশ্চেন আসবে ভাই তাও বলে দিব, জাস্ট তুমি একটু দেখো কোশ্চেনের প্যাটার্নটা বোঝার চেষ্টা করো। যেমন ভাই প্রথমে লিখছি এই যে 1 জুলাই তোমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিষ্ঠিত হয়। পরীক্ষা তোমাকে কোশ্চেন করতে পারে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কবে প্রতিষ্ঠিত হয়, তোমাকে বলতে হবে কি ভাই 1 জুলাই। সো তোমাকে তারিখ মুখস্থ করতে হবে, সাথে এই লাইনটাও তোমাকে জানতে হবে। এখন এরপরে পরীক্ষা কোশ্চেন আসতে পারে যে বাংলা ব্লকেড ঘোষণা করা হয় কবে? 6 জুলাই। এই তারিখটা নিয়ে কিন্তু অনেক জায়গায় কিন্তু তোমার কনফিউশন, অনেক পোলাপানের মাঝে যে ভাইয়া 6 হবে না 7 হবে। এটা কিন্তু 6 হচ্ছে একদম পারফেক্ট তারিখ। তাহলে বাংলা ব্লকেড ঘোষণা করা হয় কয় তারিখে? 6 জুলাই। এখন অনেকে কিন্তু বাংলা ব্লকেডটা বুঝো না, তাদের জন্য এই জিনিসটা দেখো, জাস্ট বোঝার জন্য পরীক্ষা আসবে না। নিচের লাইনটা একটু দেখো, আন্দোলনকারীরা সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ক্লাস পরীক্ষা একদম এভরিথিং A to Z সব কিছু বর্জন করে তারা সড়ক মহাসড়ক অবরোধের ডাক দেয়। এই যে সড়ক মহাসড়ক অবরোধের জন্য যে ডাক দিয়েছিল এটাকে বলা হয় বাংলা ব্লকেড। তার পরীক্ষা আসতে পারে যে বাংলা ব্লকেড ঘোষণা করা কয় তারিখে, তোমাকে বলতে হবে 6 জুলাই। আসলে ক্লিয়ার? ওকে। এরপর তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে দেখো 16 জুলাই কি হয়েছিল। দেখো খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু রিসেন্টলি বিভিন্ন জায়গায় আসতেছে, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন আবু সাইদ। আমরা দেখছি আবু সাইদের ঘটনা, আমরা নিজের চোখে দেখছিলাম, আমরা নিজের সাক্ষী যে আবু সাইদকে কিভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তাহলে আমরা বলবো যে পরীক্ষা যে আসে পুলিশের গুলিতে প্রথম শহীদনকে, কোটা আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদনকে তোমাকে বলতে হবে কি? আবু সাইদ। কে ভাইয়া? আবু সাইদ। এবং কয় তারিখে? তার একটা খুবই ইম্পর্টেন্ট যে 16 জুলাই। পরীক্ষা আসতে পারে যে আবু সাইদ কত তারিখে শহীদ হন? 16 জুলাই। এবং তার সম্পর্কে আরো বেশ কয়েকটা তথ্য জেনে রাখতে হবে, যেমন উনি হচ্ছে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে একজন ট্যালেন্ট একজন শিক্ষার্থী। তাহলে কোন জায়গার? রংপুরের। কোন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতো? সেটা হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। কোন বিভাগে? ইংরেজি বিভাগে। কথা প্রত্যেকটা কথা A to Z ভাই যা বলছি এগুলো নোট করে রাখো, খুবই খুবই ইম্পর্টেন্ট। এরপর আসো 17 জুলাই কি হয়েছিল? 17 জুলাই হচ্ছে কমপ্লিট শাটডাউন ঘোষণা দেওয়া হয়। পরীক্ষা যদি আসে যে 17 জুলাই কমপ্লিট কি করা হয়, তোমার কমপ্লিট যে শাটডাউন ঘোষণা করা হয়, পরীক্ষা কীভাবে আসবে যে কমপ্লিট শাটডাউন কবে ঘোষণা দেওয়া হয়? হ্যাঁ, এটা ভুল করার কোনো সুযোগ নাই। শাটডাউন, এই যে দেখো 60-17 একটা মিল খুঁজে পাচ্ছি না আমরা, জিকেটের ব্যবহার কি করতে হবে? মিলিয়ে পড়তে হবে। 60-17 দেখো তুমি কিন্তু এই ওয়ার্ডটা দেখলে কিন্তু তারিখটা মনে পড়বে যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হয় তো কবে? এই যে 60 দিয়ে আমরা মনে রাখতে পারি কি? 17। কথা ক্লিয়ার? একদম ইজি। এর চেয়ে ইজি আর হইতে পারে না। এরপর আসো 18 জুলাই কি হয়েছিল? সরকার সারা দেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা কি করে দেয়? বন্ধ করে দেয়। আর এই কাজটা কার কাম? আমরা কিন্তু জানি এটা হচ্ছে ফলক্কার কাম। এটা কি করছে? এই কাজটা করে ফলক্কা করে আমাদেরকে বুমবাম বুঝা দিয়েছিল। হ্যাঁ, এই ফলক্কার কারণে আমাদের অনেক ক্ষতি হয়েছিল, বিভিন্ন জায়গায় যে ঘটনা ঘটতেছিল এগুলো কিন্তু আমরা ফলক্কার কারণে আমরা জানতে পারিনি। এই ফলক্কা কিন্তু মানে এই ঘটনা একদম মেন দায়ী ফলক্কা। হ্যাঁ, তা যাই হোক পরীক্ষা আমাদের আসতে পারে যে সরকার সারা দেশে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় কয় তারিখে?
তোমার 18 জুলাই। এবং এই তারিখে কিন্তু একটা ইম্পর্টেন্ট ঘটনা ঘটছে, সেটা হচ্ছে মীর মাহফুজুর রহমান মুগ্ধ কি হয়, নিহত হয়। তার পরীক্ষা যদি আসে মীর মাহফুজুর রহমান মুগ্ধ কয় তারিখে তোমার নিহত হয় বা কয় তারিখে শহীদ হয়, তোমাকে বলতে হবে কি ভাই 18 জুলাই। এবং আমরা সবাই জানি তার একটা ফেমাস একটা উক্তি বা ফেমাস একটা কথা তিনি বলেছিলেন, ভাই পানি লাগবে কারো পানি, ভাই পানি লাগবে কারো পানি। এই কথাটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা। তাই আমরা জানবো যে মীর মাহফুজুর রহমান মুগ্ধ কয় তারিখে নিহত হয় বা শহীদ হয়, সেটা হচ্ছে 18 জুলাই। এবং তার স্মরণীয় কথাটা কোনটা, ভাই পানি লাগবে কারো পানি। এই কথাটা পুরো বাংলাদেশের মানুষকে কি করায়, পুরো বাংলাদেশের মানুষকে একদম কান্না করতে বাধ্য করায়। কথা বুঝতে পারছো? আমরা নিজের চোখ দেখছিলাম এই ঘটনাগুলো। হ্যাঁ, সো এই প্রত্যেকটা ঘটনা কিন্তু তোমার মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে কোনো সময় চলে আসতে পারে কোশ্চেনগুলো। এবার আসো খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 9 দফা দাবি ঘোষণা করেন কয় তারিখে, 19 জুলাই। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা 9 দফা দাবি ঘোষণা করেন তোমার কয় তারিখে, 19 জুলাই। খুব ইম্পর্টেন্ট, আসলে ক্লিয়ার। এবং এই তারিখে এই 19 জুলাই কিন্তু রাত 12টা থেকে কারফিউ জারি করে সরকার। পরীক্ষা আসতে পারে যে কারফিউ জারি করা হয়, কোটা আন্দোলনের সময় কারফিউ জারি করে কখন বা কয় তারিখে, 19 জুলাই। খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবং 21 জুলাই আসো, 21 জুলাই কি করছিল, 21 জুলাই হচ্ছে কি, তারা যে মানে একটা কোটা আন্দোলন যে একটা ঝামেলা চলতেছিল, এই কোটা আন্দোলনের পদ্ধতিটা বাতিল করে মানে এই জিনিসটা হচ্ছে কি, শেখ হাসিনা যখন পতন হচ্ছিল তার মানে অনেক মানে তার বেশি দিন না, তার অল্প কয়েকদিন আগে কিন্তু তারা মানে তারা বুঝে গেছিল তাদের পতন যে মানে খুব কি নিশ্চিত, যার কারণে তারা কোটা আন্দোলন পদ্ধতিটা আরেকটু কি করছে, মানে যাতে পোলাপানের মানে মনের মতো হয় ওইভাবে করে সাজাচ্ছিল। দেখো পূর্বের কোটা পদ্ধতি বাতিল করে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয় যে তোমার 93% থাকবে হচ্ছে মেধা, মুক্তিযোদ্ধার যে সন্তান নাতি পোতা এদের জন্য থাকবে 5%, প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ এদের জন্য থাকবে হচ্ছে 1%, এবং ক্ষুদ্র নিগোষ্ঠী এদের জন্য থাকবে হচ্ছে 1%। এবং এই সিদ্ধান্তটা নেওয়া হচ্ছে তারা কয় তারিখে, 21 জুলাই। তবে সিদ্ধান্ত নিলেও কিন্তু মানে এটা এখনো কার্যকর করা হয়নি, ঠিক মানে এটা জাস্ট একটা দিয়ে মানে জাস্ট আবহাওয়া দেখছে। হ্যাঁ, মানে দেশের পরিস্থিতি কিরকম এটা দেওয়ার পরে কিন্তু 23 জুলাই কিন্তু তারা কঠোর মানে কোটার যে প্রজ্ঞাপন জারি করে ফেলছে এবং একটা গ্যাজেট প্রকাশ করে ফেলছে এই কোটার উপর। তাহলে বুঝতে পারছো? তাহলে এই সিদ্ধান্তগুলো নিচে হচ্ছে 21 জুলাই, এবং এই কোটার গ্যাজেট প্রকাশ করছে কিন্তু 23 জুলাই। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি এখানে তোমাকে আজারা জিনিস বলতেছি না, যা বলছি প্রতিটা জিনিসে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। কথা বুঝতে পারছো কিনা? এরপর আসো 30 জুলাই কি হয়েছিল। 30 জুলাই হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয়। পরীক্ষা যদি আসে তোমার মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করা হয় কয় তারিখে, তোমাকে বলতে হবে কি 30 জুলাই। খুবই ইম্পর্টেন্ট একদম পরীক্ষা আসার মতো একটা জিনিস, যে মার্চ ফর জাস্টিস তোমার কয় তারিখে পালন করা হয়, 30 জুলাই। এরপর আসো 1 আগস্ট। হ্যাঁ, আগস্টে কি হয়েছিল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করা হয়। মানে যারা মানে নিহত হয়ে গেছিল, যারা শহীদ হয়েছে, যারা মারা গেছে, হ্যাঁ তাদেরকে মানে আমরা যাতে স্মরণ রাখি এই জন্য একটা কর্মসূচি পালন করার নাম হচ্ছে কি রিমেম্বারিং আওয়ার হিরোজ। এই কর্মসূচি পালন করা হয় এবং এই কর্মসূচি পালন করা হচ্ছে 1 আগস্ট। কথা ক্লিয়ার কিনা? এবার আসো আমরা শেখ হাসিনার পতনের খুব কাছাকাছি চলে আসছি, একটু আসো, আমাদের বেশি পড়া নাই। 3 আগস্ট কি হয়েছিল, সরকার পদত্যাগের এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনের ডাক দেয় ছাত্ররা কি করছে, এক দফা দাবি দিয়ে দিয়েছিল। হ্যাঁ, এবং এই এক দফা দাবি কয় তারিখে দিয়েছিল, 3 আগস্ট। এবং এই দাবিটা হচ্ছে কি সরকার পদত্যাগ, আর কোনো কথা শুনবো না, সরকার পদত্যাগ চাই। হ্যাঁ, এক দফা দাবি। তাহলে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করা কয় তারিখে, 3 আগস্ট। কথা বুঝতে পারছো কিনা? এরপর আসো 4 আগস্ট কি হয়েছিল, 4 আগস্ট হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্ররা মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করে। হ্যাঁ, মার্চ টু ঢাকা। তাহলে পরীক্ষা যদি কোশ্চেন করা হয় বৈষম্য বিরোধী ছাত্ররা মার্চ টু ঢাকা কর্মসূচি কয় তারিখে ঘোষণা করা হয় বা কবে ঘোষণা করা হয়, আমরা মনে রাখবো কি 4। হ্যাঁ, মার্চ টু ঢাকা। এই যে মার্চের যে একটা চ আছে না, মার্চ একটা লাস্টে মানে চ উচ্চারণ আছে না, এই চ দিয়ে মনে রাখবো হচ্ছে কি 4। তাহলে মার্চ টু ঢাকা কর্মসূচি ঘোষণা করা হয় কয় তারিখে, 4 আগস্ট। কথা ক্লিয়ার কিনা? পরীক্ষা যদি আসে মার্চ টু ঢাকা কর্মসূচি কয় তারিখে ঘোষণা করা হয়, তোমাকে কি বলতে হবে, 4 দিয়ে মনে রাখবে, যে ছ দিয়ে মনে রাখবো হচ্ছে কি 4 আগস্ট। হ্যাঁ, এই হচ্ছে কথা। আরো বেশ কিছু আছে, তবে আমরা এর আগে আমাদের একটু বলি রাখি, আমাদের কোর্স কথা বলি রাখি। তোমরা অনেকে বাইক কোর্স কথা জিজ্ঞেস করতো, তো সেটা হচ্ছে আমরা শেষ মুহূর্তের প্রস্তুতির জন্য আমাদের 3টা কোর্স আছে। দেখো, একটা হচ্ছে কি মেডি শিউর সাজেশন ও রিভিশন ব্যাচ। এই ব্যাচটা হচ্ছে বস লেভেলের একটা ব্যাচ। এরপর হচ্ছে মেডি জিকে ইংলিশ ব্যাচ, মেডি যোগরসম ব্যাচ।
তুমি যদি প্রথম এই ব্যাচটাতে ভর্তি হও তাহলে কিন্তু অন্য কোনো ব্যাচে ভর্তি হওয়ার দরকার নাই, কারণ এই ব্যাচের মধ্যে আমরা তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে, ইংলিশ, অর্গানিক কেমিস্ট্রি অর্থাৎ A to Z প্রত্যেকটা জিনিস পড়া দিচ্ছি। একদম মেন বই ধরে ধরে দেখা দিচ্ছি যে শেষ মুহূর্তে আসলে কোন জিনিসগুলো পড়তে হবে, কোন জিনিসগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, একদম মেন বই ধরে দেখা যাচ্ছি ভাইয়া এই লাইনটা পড়তে হবে, এই লাইনটা না পড়লেও চলবে, এই জিনিসগুলো স্কিপ করো, এখান থেকে প্রশ্ন আসবে না, এখান থেকে প্রশ্নের সম্ভাবনা খুবই খুবই বেশি। একদম মেন বই ধরে ধরে পড়াচ্ছে প্রত্যেকটা স্টুডেন্ট। আলহামদুলিল্লাহ অনেক স্টুডেন্ট ভর্তি গেছে, যারা ভর্তি হয়েছে প্রত্যেকটা স্টুডেন্ট সন্তুষ্ট, একদম মেন বই ধরে ধরে পড়াচ্ছে। হ্যাঁ, অনেক স্টুডেন্ট, অনেক উইক স্টুডেন্ট ভর্তি গেছে, আলহামদুলিল্লাহ তারা এখন ভালো পজিশন আছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। ভাই একদম ভাই সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তাদেরকে জন্য। এখন এই ব্যাচের মধ্যে তোমার জিকে ইংলিশ পাচ্ছ। হ্যাঁ, জিকে ইংলিশে একটা মেন সমস্যা হচ্ছে কি পোলা পাইন সব জায়গায় সারাদিন রুলস পড়ে কোশ্চেন সলভের চেষ্টা করে। তোমাকে ভাই বিশ্বাস করো এখানে একটা রুলসও পড়ানো হয়নি। প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা টপিক তোমাকে একদম একদম কি বলা হয়েছে, একদম ট্রিক্সের মাধ্যমে সলভ করেছে। তুমি ট্রিক্স দিয়ে সলভ করে যাতে তুমি কোশ্চেন দেখা মাত্র সলভ করতে পারো। ভাই নিজে তোমার কোশ্চেন সলভ করে দিচ্ছি যাতে তুমি দেখা মাত্রই আনসার বলতে পারো যে এটা আনসার এটা হবে। একদম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিকে ইংলিশ প্রত্যেকটা বিষয় জিকের একদম A to Z যা যা দরকার, যা যা দরকার, অর্থাৎ জিকে ইংলিশে ভালো মার্কস পেতে যা যা দরকার প্রত্যেকটা জিনিস ভাই করতেছি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজিতে একটা ভালো প্রিপারেশন নেওয়ার জন্য যা যা ভাই করতেছি। এক কথা বলতে গেলে সায়েন্স পেতে যা যা দরকার প্রত্যেকটা জিনিস করতেছি। মাত্র 510 টাকায় এই ব্যাচে ভর্তি হতে পারবে। আর যারা শুধুমাত্র জিকে ইংলিশে ভর্তি যাচ্ছ তাদের জন্য শুধু 250 টাকা, যারা শুধু অর্গানিকে ভর্তি যাচ্ছ 99 টাকা। আর আমাদের অর্গানিকটা এমআই পড়ানো হচ্ছে তোমাকে একদম লম্বা লম্বা অনেক ডিউরেশনের ক্লাস দেওয়া হচ্ছে না, মাত্র প্রতিটা ক্লাসের ডিউরেশন হচ্ছে 20 থেকে 25 মিনিট করে মাত্র, এবং এরকম 8টা ক্লাসের মাধ্যমে তোমার একদম হাজার স্যার এবং কবির স্যার প্রত্যেক জিনিস ক্লিয়ার করা হয়েছে। আলহামদুলিল্লাহ এই ব্যাচে অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে মাত্র 99 টাকা। তোমরা যদি এই ব্যাচে ভর্তি হও তাহলে কিন্তু নিচে 2টা ব্যাচে ভর্তি হওয়ার দরকার নেই। কথা বুঝতে পারছো কি না? তো সব বিষয়ের এরকম একটা গোছানো প্রস্তুতি নেওয়ার জন্য দ্রুত ভর্তি যায়। আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট যুক্ত হয়েছে। আর এই ব্যাচে ভর্তি নিয়মটা হচ্ছে কি, এই ব্যাচে ভর্তি নিয়মটা হচ্ছে তুমি এই যে এ নাম্বারে যে কোনো বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করবা, যে ব্যাচে ভর্তি হবা সেই ব্যাচের ফিটা সেন্ড মানি করার পরে এই নাম্বারে কল দিবা কিংবা বাইকে হোয়াটসঅ্যাপ মেসেজ দিলে ভাই তোমাকে কোর্সে অ্যাড করে নিবো। কথা বুঝতে পারছো কিনা? হ্যাঁ, কথা বুঝতে পারছো কিনা? এরপর আসো, তাহলে আমরা একটু আগে পড়ছিলাম কতটুকু, 4 আগস্ট পর্যন্ত পড়ছিলাম। এখন আসো 4 আগস্টের পরে আমাদের হচ্ছে কি ভাই 5 আগস্ট। কি ভাই 5 আগস্ট? আসো 5 আগস্ট হচ্ছে কি শেখ হাসিনা তার ক্ষমতাচ্যুত হন। তাহলে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন কবে? 5 আগস্ট। এবং এই 5 আগস্টকে কিন্তু 36 জুলাইও বলা হয়। কথা বুঝতে পারছো কিনা? এই 5 আগস্টকে তোমার 36 জুলাইও বলা হয়। এরপর আসো 6 আগস্ট কি হয়েছিল? শেখ হাসিনার পতন শেষ। হ্যাঁ, আমলিগের যে একটা অধ্যায় শেষ। এখন 6 আগস্ট। 6 আগস্ট হচ্ছে কি রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। রাষ্ট্রপতি কি করেন? সংসদ বিলুপ্ত ঘোষণা করেন। যেহেতু শেখ হাসিনা মানে তার ক্ষমতাচ্যুত হয়ে গেছে তাই মানে করেন ওই দলটা তো আর মানে মেনে নাই। হ্যাঁ, মেনে নাই। আর বাকিটা কি করবে? তো এই রাষ্ট্রপতি কি করছে? সংসদটা কি করে বিলুপ্ত ঘোষণা করেন। এবং 8 আগস্ট কি হয়েছে? 8 আগস্ট হচ্ছে কি অন্তর্বর্তীকালীন সরকারটা মানে গঠন করা হয়েছে। পরীক্ষা আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট যে অন্তর্বর্তীকালীন সরকার কবে গঠন করা হয়? 8 আগস্ট। এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের মোট সদস্য কজন? 21 জন। এবং সেম ডেটে এই 8 আগস্টে যেদিনে গঠন করা হয়েছে সেদিনে রাষ্ট্রপতি তোমার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে শপথ বাক্য কি পাঠ করান। তাহলে বুঝতে পারছো কিনা? পরীক্ষা আসতে পারে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় কয় তারিখে? 8 আগস্ট। এবং অন্তর্বর্তীকালীন সরকারের তোমার সদস্য ছিল কয়জন? 21 জন। হ্যাঁ, আর রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি করেন? শপথ বাক্য পাঠ করেন সেম ডেটে। এখন আসলে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে চলে আসছে, আমরা অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে বেশ কয়েকটা কথা জেনে রাখি। একটু আসো এই অন্তর্বর্তীকালীন সরকারে জাস্ট বেশি না ইম্পর্টেন্ট কয়েকটা কথা মনে রাখবা। অন্তর্বর্তীকালীন সরকারে তোমার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 সমন্বয়ক উপদেষ্টা হিসাবে রয়েছে। হ্যাঁ, মানে যারা ছাত্র আন্দোলনে যুক্ত ছিল সমন্বয়ক, তাদের মধ্যে থেকে 2 জন হচ্ছে কি উপদেষ্টার মধ্যে রয়েছে। একজন হচ্ছে কি আমাদের নাহিদ ইসলাম ভাই, আর হচ্ছে আসিফ মাহমুদ সজীব বুইয়া ভাই। হ্যাঁ, এই 2 জন হচ্ছে কি উপদেষ্টা হিসাবে মানে বর্তমানে কাজ করতেছে। দেখা যাক কতটুকু কাজ করতে পারে। এবার আসো আমাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট কথা জানা লাগবে, সেটা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারে নারী উপদেষ্টা কজন? 4 জন। খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসতে পারে যে অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কজন? 4 জন। 4 জন নামটা একটু দেখে রাখো। সৈয়দা রিজওয়ানা হাসান, শারমিন এস মোর্শেদ, ফরিদা আক্তার এবং নূরজাহান বেগম। নামগুলো ইম্পর্টেন্ট না, নামগুলো না মনে রাখলেও চলবে, জাস্ট এটা মনে রাখবা যে অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা কজন? 4 জন। কথা বুঝতে পারছো কিনা? এরপরে আরেকটা কথা মনে রাখবা, যাদের জন্ম 1997 থেকে 2012 সাল, হ্যাঁ, এই সালের মধ্যে যারা জন্মগ্রস্ত তাদেরকে বলা হয় কি জেনারেশন জেড। হ্যাঁ, পরীক্ষা আসতে পারে।
তাহলে এই হচ্ছে কথা, আমাদের এতটুকু পড়লে হবে। তবে ভাইয়া এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস, হ্যাঁ এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস, এই ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার সম্পর্কে একটা স্পেশাল ক্লাস নিয়েছি, শুধুমাত্র ওনার উপর একটা স্পেশাল ক্লাস। হ্যাঁ এটা হচ্ছে কি, এই ক্লাসটা তুমি ভাইয়ার চ্যানেলের প্লে লিস্টে পাবে, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস। ভাইয়া কিন্তু অবশ্যই ওই ক্লাসটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, হ্যাঁ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ডেসক্রিপশন বক্সে চেক করে নিবা, আর ডেসক্রিপশন বক্সে চেক করে নিবা, অথবা ভাইয়ার চ্যানেলে যে প্লে লিস্ট অপশন আছে সেখানে গেলে কিন্তু ক্লাসটা পেয়ে যাবা, খুবই ইম্পর্টেন্ট ক্লাস। তুমি যদি আজকের ক্লাসটা এবং এই ক্লাসটা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের এই ক্লাসটা করো, আশা করি তোমার সাম্প্রতিক সাধারণ যতগুলো কোশ্চেন আসুক, একটা বা দুইটা যায় আসুক, ইনশাল্লাহ পারবা, এর মধ্যে থেকে ইনশাল্লাহ কমন আসবে। কথা বুঝতে পারছো কিনা? কথা বুঝতে পারছো? এখন অনেকে বলছো ভাইয়া এই যে আজকে যে পড়াইছেন ভাই, এই পিডিএফটা পেলে ভালো হতো। এই পিডিএফ কীভাবে পাবো দেখো ভাই বলে দিচ্ছি, একটু আসো। এই পিডিএফটা পাওয়ার নিয়ম হচ্ছে কি ভাই বলি, এই পিডিএফটা পাওয়ার নিয়ম হচ্ছে তোমরা ভাইয়ের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিব। ভাইয়া এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ ও টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে দিব, তোমরা ফেসবুক গ্রুপে এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হবা। জয়েন হয়ে তার স্ক্রিনশট যদি ভাইয়ার এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও, ইনশাল্লাহ ভাইয়া তোমাকে এই ক্লাসের পিডিএফটা দিয়ে দিব ইনশাল্লাহ। কথা বুঝতে পারছো কিনা? জাস্ট ফেসবুক গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্কটা ভাইয়া দিয়ে দিব এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা ওইখানে জয়েন হয়ে ওই দুইটা স্ক্রিনশট ভাইয়ার এই নাম্বার হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দিবা, পাঠানোর সাথে সাথে ভাই তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে? তো এই হচ্ছে কথা। অবশ্যই তোমরা যারা ভিডিওটা দেখছো একটু কষ্ট করে ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দিবা, ইনশাল্লাহ আশা করি তোমাদের উপয়োগ করতে পারছি। আর ভাইয়ের সিদ্ধান্ত নিয়েছি যে তোমাদেরকে আন্তর্জাতিকটা একটু ফ্রিতে পড়াই দিব। তোমাদের যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই ভাইকে জানাবা যে ক্লাসটা কেমন লাগছে, এবং ভাই চাচ্ছি আন্তর্জাতিকটা ভাই তোমাদেরকে ফ্রিতে পড়াই দেওয়ার জন্য, একদম ফ্রিতে। তোমাদের যদি আগ্রহ থাকে তোমরা যদি ভাইকে বলো, কমেন্টে রেসপন্স চাই, ইনশাল্লাহ ভাই আন্তর্জাতিকটা একদম ধরে ভাবে পড়াই দিব, জাস্ট ইম্পর্টেন্টগুলো পড়াই দিব যাতে ওখানে তোমরা কমন পাও। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।